গল্পকার সেই যে ছিল মেয়েবেলার কল্পনার ডানা, যারে বগল দেওয়া না করে ইতি উতি কখনো ফেলেনি আমার পাখানা। সেই ডানাটা মেঘের দেশে যখন মায়ার প্রহর, স্কুলের অলস ক্লাসরুমে গল্পদের সে কি চাহিদা, সে কি আদর। কেউ সে গল্প গলাধ্যকরণ করে আসে, কেউ বা মগজে ঠেসে। সকলের তরে গল্প পরিবেশনার দায়িত্ব এসে পড়ে এই অধমের ওপর পরিশেষে। কল্পনার ডানাখানায় চেপে কি সব জানি বলতাম, লিখেছি এই কদিন আগেই, এসব বলি চালাতাম। এক দুদিনে গল্প আমার স্কুল বাড়ির সব প্রান্তে পড়ল ছড়িয়ে। শিক্ষিকারাও মুগ্ধ হলেন, সহপাঠীরা আরও শুনতে রইল মুখিয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শব্দ জব্দ একের পর এক জুড়ে আস্ত একটা গল্প হতো অফ পিরিয়ডের অবসরে। ক্লাসে এসে কি নিদারুণ শান্তি, সবকটা কান উৎকণ্ঠা। রহস্য থেকে ভূত হয়ে সাড়ম্বরে হতো গল্পের শেষটা। বানিয়ে বলছি, কেউই বোঝেনি, ভাবতো লিখি হয়তো সত্যি। মনে মনে বড়ই আনন্দ। লেখনের নাম ডাক হবে সেই তো আমি বরাবর চেয়েছি। তবে সুখের মেয়াদ ক্ষণস্থায়ী, প্রমাণ হলো আবার। কে জানি কে রটিয়ে দিল, গল্পের বই ঘেটে টোকা গল্প নাকি আমার। দল ভারী হলো, ফরমানও হলো জারি। গল্প সকল অপমানিত, আমি নাকি অন্যের লেখা করি চুরি। সঙ্গে সঙ্গে নিজে লিখে প্রমাণ দিলেও রইলেম দোষী। গল্পকারের গল্প ডানা কাটা গেল। গল্পেরা কলম মগজ ছেড়ে হলো সন্ন্যাসী। আর কখনো গল্পকারের কলম চলেনি গদ্যে। ছন্দের হাতেখড়ি হলো, মান খানিক ফিরেছিল ম্যাগাজিনে ছাপানো পড়তে। গল্পকারের মৃত্যু হয়েছে তার পরিচিত সেই শ্রেণীকক্ষে। ফিনিক্স পাখি হলেন তাই, খানিকটা ছন্দের সখ্যে।